हेलो फ्रेंड्स, मैं फिर से आ गया हूँ एक ब्लॉग लेकर। आज का ब्लॉग जो है वो एक रेसिपी है और ये रेसिपी हम नॉन बंगाली बहुत खाते हैं। ये आज की रेसिपी जो हम लोग बनाने वाले हैं ये मेरे जो फ्रेंड्स हैं बंगाली जो दोस्त हैं उनके लिए, तो आज मैं बंगाली में बोलूँगा। तो बंधुरा आज के আমরা বানাচ্ছি ছাতু ভরা পরোটা। দেখে নিন, ছাতু ভরা পরোটার জন্য আমরা আগে ছাতু নিলাম, দিয়ে ওর মধ্যে একটু রসুন কুচিয়ে নিলাম, আর তারপরে কিছুক্ষণ আদা কোচানো হলো। আদা কুচিয়ে নিয়ে তারপরে আমরা ছাতুর মধ্যে আরও অনেক কিছু দেবো, সেটা আপনাকে আস্তে আস্তে করে একটা একটা করে দেখাই। আগে দেখতে থাকুন, সাথে থাকুন। এরপরে আমরা এর মধ্যে কুচি পেঁয়াজ, যেটা আগে দেখলেন আপনারা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচি পেঁয়াজ দেওয়া হলো। এটা আমার ওয়াইফের হাত, সম্পূর্ণ ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ। তো এটা লঙ্কা দেওয়া হলো, লেবুর রসটা ইম্পর্টেন্ট, কেন টক না হলে খেতে মজা লাগে না। এরপরে আমরা দেবো একটু আচার, আমের আচারের যে মশলা হয়, মশলা তৈরি করা থাকে আমাদের, এটা নন বেঙ্গলিদের বাড়িতে আপনি সবসময়ই পাবেন। আমের আচারের মশলা উইথ তেল, এটা দিলে খেতে যা টেস্ট হয় আপনারা ভাবতেও পারবেন না। আর তারপরে একটু সর্ষে তেল, সেটা দিলে একটু মাখাটা ভালো হয়। লবং স্বাদ অনুসার দেবেন, না হলে বেশি হয়ে গেলে একটু গন্ডগোল হয়ে যায়। জোয়ানটা ইম্পর্টেন্ট, কেন পেটে গ্যাস অম্বল এইসবের জন্য জোয়ান দিতে হয়। এটা দিলে কি হবে, গ্যাস অম্বলটা হবে না, আপনি পেট ভরে মন ভরে ছাতু খেতে পারবেন। একটু জল দিয়ে মেখে নেওয়া হচ্ছে। এটা আমার ওয়াইফ যেটা মাখছে, আমার ওয়াইফের হাত, ও খুব ভালো রান্না পারে। এবার এই দুই হাত দিয়ে ভালো করে বেটে নিতে হবে যাতে একদম ভরভরে ঝরঝরে হয়ে যাক ছাতু। এবার আমাকে দিচ্ছে টেস্ট করতে, এই নাও টেস্ট করো। এই খেলাম, দারুণ যে খেতে, মজাই এসে গেল। তারপরে একটু ধনেপাতা দেওয়া হলো, ধনেপাতা দিয়ে ভালো করে একটু মেখে নেওয়া হলো। লেচি কাটা হচ্ছে, এইভাবে লেচিটা কাটলে একটু সমান সমান কাটা হয়, নাহলে ছোট বড় হয়ে যায়। লেচিটা আমি কাটছি, এটা আমার কায়দা কাটার। এবার লেই করে নিলাম, দিয়ে এবার একটু আটাটা মাখিয়ে এর মধ্যে পুরটা ভরবো। ছাতুর পুরটা ভরে সুন্দর করে গোল করে এটাকে আমি বেলবো। দেখবেন বেলাটা আমি করব, কিরকম সুন্দর বেলি আমি হেভি রুটি বানাতে পারি। দেখেন এবার বেলবো আমি রুটিটাকে। এই দেখুন চিপটে নিলাম একটুখানি আটা নিলাম, আটা নিয়ে ভালো করে গোল করে নিলাম, দিয়ে এবার বেলে নিলাম। গোল গোল বেলা হচ্ছে, দারুণ বেলা হচ্ছে, তাই তো। এরপরে চাটুতে দিয়ে বউকে বললাম, নাও এবার তুমি ভেজে নাও, ভেজে নিয়ে আমার পাতে তুলে দেবে। সে ভালো করে তেল দিয়ে, অল্প অল্প তেল দিয়ে তাকে ভালো করে ভাজছে। পরোটাটাকে ভেজে নিলাম, ভাজা হচ্ছে ভালো করে তেল দিয়ে। না ভাজলে খেতে টেস্টটা আসবে না। কড়া করে একটু ভালো করে সুন্দর করে ভাজা হবে। ভাজা হয়ে গেছে। এই যে আমার থালা, চোখা, পরোটা আর আচার। আমার মেয়েকে বললাম টেস্ট কর, দেখুন কি রিয়েকশন, দেখুন, ওফ বাবা।